নমস্কার বন্ধুরা, আমি নীতা। লন্ডনের দিন রাতে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ সোমবার, সপ্তাহ শুরু, কাজের শুরু, অফিসের শুরু, সবটা মিলিয়ে আমার ভিডিওটাও আমি শুরু করলাম। তো সকলে আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। সকলে সুস্থতা কামনা করি। এখন বাজে 5:45। সকালের বাসি কাজ সেরে এসছি। এই যে কর্তামশাই যাবেন অফিস। এত সকালে তো ওই আগের মতোই কিছু খেয়ে তো যাওয়া যায় না, জাস্ট ব্রেড খেয়ে যাবে। আর ভাবলাম একটু গরম গরম পরোটা করে দিই, সাথে কিন্তু আলু আর কুমড়োর তরকারি, যেটা ভালো লাগে বেশ খেতে। অন্য কিছু নেবে না বললো কিছু সবজি বানিয়ে দাও। ডাল বলেছিলাম তো নিতে চাইলো না। আর একটু তরকার ডালও ছিল, বলছিলাম যে যদি নেয় তাহলে করে দেবো, কিন্তু সেটা নিতে চাইলো না। কুমড়ো খেতে ভালোবাসে, তাই বললো যে আলু কুমড়োর তরকারি নেবে। তো ওই কুমড়োর তরকারিটা হয়ে গেছে। আর এই গরম গরম এখন ভেজে দিচ্ছি পরোটা। আজ আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করব। এখানে আসার পর থেকে মোটামুটি চেষ্টা করি যেটুকু নিজে জানতে পারি কিংবা দেখতে পাই আপনাদের সাথে শেয়ার করার। তো আজকে আরেকটা তথ্য দেব। কেমন লাগছে আপনাদের ভিডিওগুলো একটু জানাবেন, পারলে একটু শেয়ার করবেন, যাতে আরও লোকের কাছে পৌঁছতে পারে। ব্যাস, পরোটা হয়ে গেছে। একটু তেল বেশি বলে টিস্যুর মধ্যে একটু মুড়িয়ে দেব, তাহলে তেলটাও টেনে যাবে আর একটু গরমও থাকবে। ওদিকে ব্রেড দুটো বসিয়ে দিয়েছি, ভালো করে টোস্ট করে। আজকে জ্যাম দিয়ে খাবে বললো, তো জ্যাম দিয়েই দেবো। আর তার পাশে রয়েছে আলু আর কুমড়োর ওই তরকারিটা। দেখুন কিভাবে তেলগুলো টানছে। একটু তেল বেশি পড়ে গেছে, তাই ভাবলাম এভাবে করে দিই। ব্যাস, এবার ভালো করে ফোল্ড করে বক্সে দিয়ে দিই, যেটুকু গরম থাকে। আর অফিসে মাইক্রোওয়েভ আছে, তো এইখানটায় ঢুকিয়ে দিলে কিছুটা হলেও গরম হয়, তাহলে অসুবিধে খুব একটা হয় না, নরম থাকে। আজকে সকালটাও মেঘলা, দুদিন ধরে মেঘ বৃষ্টি, কোথাও যেতে পারলাম না। একটু ভাবলাম ঘুরতে যাব সপ্তাহ শেষে, কিন্তু আর হয়ে উঠলো না। এই বৃষ্টিতে ইচ্ছে করে বলুন তো ছোট বাচ্চাকে নিয়ে বেরোতে? ও ভিজে গেলে তখন খুব অসুবিধে। এই যে ওর খাওয়াও হয়ে গেছে, অফিসের জন্য বেরিয়ে গেল। এখন বাজে 6:30। চল ভেতরে ঢুকে যাই। ঠান্ডাটা অনেকটা কমেছে, কিন্তু মেঘলা ওয়েদার আর বৃষ্টির জন্য বাইরে বেরোতে ইচ্ছে করে না। এই সপ্তাহে ভেবেছিলাম একটু ঘুরতে যাব, কিন্তু আর হলো না জানেন। পুরো রেডি হওয়ার পর ঝমঝমিয়ে বৃষ্টি। এখানের এই এক বাজে ওয়েদার। ব্যাস, লক হয়ে গেছে। হাজার চাইলেও আর বাইরে থেকে কেউ খুলতে পারবে না। এমনি সিকিউরিটি খুব ভালো, তবুও নিজেদের সেফটির জন্য ভেতর থেকে একটু লক করে দিই। চলুন, যেটা বলছিলাম আপনাদের সাথে শেয়ার করি। এই দেখুন, এই যে লাল বক্সগুলো দেখছেন, এটা হলো রয়্যাল মেইল। যেমন আমরা আগে পোস্ট অফিসে চিঠি পোস্ট করতে যেতাম,
কিংবা পার্সেল রাখতে যেতাম, ঠিক সেরকম লন্ডনের যত্রতত্র আপনি এরকম বক্সগুলো দেখতে পাবেন। আপনার প্রয়োজন মতো আপনি কিন্তু চিঠি বলুন, পার্সেল বলুন, এর মধ্যে রাখতে পারবেন। সরকারি বেসরকারি সমস্ত কিছুই এখানে আপনি রেখে দিতেই পারেন। এগুলো দিনের শেষে কালেক্ট করে, বক্সটা থেকে কালেক্ট করে নিয়ে চলে যাবে। তারপরে প্রয়োজন মতো, প্রয়োজন সময় অনুযায়ী যার যার অ্যাড্রেসে এগুলো পাঠিয়ে দেবে। কি সুন্দর না? এই যে আমাদের এসেছিল টিভি লাইসেন্সের এখান থেকে। দেখুন, লন্ডনের বেশিরভাগ জায়গায় এরকম বক্সগুলো থাকে, যেগুলো দেখতেও খুব সুন্দর। আর এর ব্যবহারটা কিন্তু এখানে এখনও প্রচলিত, জানেন? এখানে এখনও মানুষ এভাবে কিন্তু চিঠি, পার্সেল নেওয়া দেওয়া করে। কি ভালো লেগেছে জানেন বিষয়টি। আমরা যেমন এখন অনলাইনে এত বিজি হয়ে গেছি, মানে আমাদের ডিটিডিসি বলুন বা বাকি যে সমস্ত পয়সাগুলো রয়েছে সেগুলোর মাধ্যমেই সচরাচর করি, কিন্তু এখানে কিন্তু এটার প্রচলন আছে এবং বেশ আছে। অনলাইনের পাশাপাশি এরও কিন্তু গুরুত্ব হারায়নি। এখানকার মানুষরা একেও কিন্তু খুব সুন্দর করে ব্যবহার করছে। আমি না আসার পর থেকে একটা জিনিস লক্ষ্য করেছি, জানেন? এখানকার মানুষ কিন্তু পুরনোকে খুব একটা ফেলে না, কিংবা পুরনোকে নিয়েই চলে বলতে পারেন। টেকনোলজির দিক থেকে এরা এত উন্নত, কিন্তু এই যে ছোট্ট ছোট্ট বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করি আর নিজে যখন ভাবতে বসি, তখন ভাবি যে এরা সত্যিই পুরনোকে কিন্তু নিয়ে চলে। আপনাদের সাথে গল্প করতে করতে এদিকে দুপুরের জন্য একটু বিউলি ডাল বানিয়ে নিচ্ছি। এই যে একটু রসুন, শুকনো লঙ্কা, তেজপাতা তেলে গরম ফোড়ন দিয়ে তার মধ্যে একটু টমেটোটা দিয়ে ভাজা ভাজা করে আনবো। ব্যাস, একটু সেদ্ধ আর একটু ভাজা ভাজা হয়ে গেলে, আগে থেকে আমি বিউলির ডাল ফুটিয়ে রেখেছি, সেটার মধ্যে রয়েছে একটা কাঁচা লঙ্কা আর একটু নুন, সেদ্ধ করে রেখেছি, ওটা দিয়ে দিলাম। এবার ভালো করে একটু ধনে পাতা দিয়ে ওটাকে ফুটিয়ে নেব। আর এদিকে করব একটুখানি আজকে পোস্ত। বিউলির ডালের সাথে পোস্ত না হলে চলে না, বলুন? এই যে তিল, কাঁচা লঙ্কা আর পোস্ত আর রসুন দিয়ে বেটে নিচ্ছি, আর এদিকে একটু লাল লাল করে আলুগুলো ভেজে নিচ্ছি, একটা শুকনো লঙ্কা আর একটু টমেটো দিয়েছি সামান্য, ভালো করে একটু নুন হলুদ দিয়ে লাল লাল করে ভেজে ব্যাস এই যে বাটাটা দিয়ে দিলাম। তিলটা দিলে গন্ধটা কিন্তু দারুণ আসে, জানেন? আর খেতেও অপূর্ব লাগে, বিশ্বাস করুন। তিলটা খাওয়াও ভালো, চেষ্টা করি দিনের কোনো একটা রেসিপির মধ্যে এই তিলটাকে ঢোকানোর। ব্যাস, এবার ভালো করে কষিয়ে নেব আর সামান্য একটু জল দেব, তো মাখামাখাই করব। আজকে কিন্তু দুপুরে আমাদের জাস্ট জমে যাবে। তিনটে রান্নাই ভীষণ পছন্দের। অনেক দিন ধরে ভাবছি একটু বিউলির ডাল আর আলু পোস্ত করব। এর আগেও বিউলির ডাল করেছিলাম, কিন্তু সেদিন আর আলু পোস্ত করা হয়নি। ওর বাবা বলছিল একদিন ঝাল ঝাল করে একটু আলু পোস্ত করো, তো আজকে করেই ফেললাম। তো যেটা বলছিলাম, এখানে না এই যে জিনিসগুলো, ছোট্ট ছোট্ট বিষয়গুলো দেখি, এত ভালো লাগে, তাই ভাবি কি আপনাদের সাথেও একটু শেয়ার করি। এই যে আবার নিয়ে এসছি সেই ছোট মাছ। আজকে আবার ছোট ছোট তেলাপিয়া আছে, ট্যাংরা আছে, বাটা আছে, আরও বেশ কিছু মাছ আছে, জানেন? নামগুলো জানা নেই। আজকে এটার আবার একটু ঝাল করব, আর মেয়েকে ডিম দিয়ে দেবো। জানেন তো, এখানে আমি দেখেছি যখন আগে যেই বাড়িটায় থাকতাম, মানে আসার পরপরই যেই বাড়িটায় উঠেছিলাম, সেখানে তো 1 মাস ছিলাম, সেখানে এই চিঠিপত্র দিতে আসতো। ঠিক আগে যেমন আমাদের আসতো না, আমাদের দেশে যেমন আমরা ছোটবেলা দেখতাম সাইকেল নিয়ে পিয়ন এসে চিঠি চিঠি বলে বলতো, ঠিক সেরকম, জানেন? কেউ সাইকেলে করে নিয়ে আসছে, কেউ এখানে আবার ঠেলা গাড়ির মতো করে পায়ে হেঁটে নিয়ে যায়। শেয়ার করব একদিন ভিডিওটা। অনেক দিন এই পাশটা চলে আসার পর থেকে ওগুলো দেখতে পারি না, কিন্তু চেষ্টা করব আপনাদের সাথে বিষয়টাকে শেয়ার করার। এত ভালো লেগেছে, বিশ্বাস করুন, সেই মনে হচ্ছে যেন আমাদের আগেকার দিনের সেই ব্যবস্থাটা আজকে আমরা যেন কোথাও দেখতেই পাই না। আমরা এত অনলাইন নির্ভর হয়ে গেছি,
বাইকে আসছে, জিনিস দিচ্ছে, চলে যাচ্ছে। কিন্তু এই যে পায়ে হেঁটে কিংবা সাইকেলে চড়ে সেই ক্রিং ক্রিং বাড়ির বাইরে, সেই ব্যাপারগুলো সত্যি খুব মিস করি, জানেন তো আজকাল। এখানে এসে না সেই জিনিসটা দেখতে পেয়ে বেশ ভালো লাগলো। হাজব্যান্ডকে বলেই ফেললাম, এরা তো এত উন্নত, এই বিষয়গুলোকে এখনো ধরে রেখেছে, জেনে খুব ভালো লাগলো। এই যে একটু নুন হলুদ আর এই যে বেগুন কেটে রেখেছিলাম, এরমভাবে বেগুন, আর ওখানে দিয়ে দিলাম একটুখানি যে পোস্ত বাটাটা ছিল, একটু পোস্ত বাটা রেখে দিয়েছিলাম এই মাছে দেবো বলে। আর তার সাথে ছিল পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, রসুন। খুব বেশি না, পরিমাণটা অল্পই দিয়েছি যেহেতু মাছ অল্প। ব্যাস, তার সাথে নুন হলুদ আর একটু কাশ্মীরি রেড চিলি পাউডার ভালো করে মাখিয়ে, আর দিয়েছিলাম এই যে কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে ওই ঠিক সেদিনের মতো বসিয়ে দেব। এটা কিন্তু খেতে দারুণ লাগে, তাই না? কার কার ভালো লাগে এই ছোট মাছের চচ্চড়িটা জানাবেন। ওই লাল বক্সগুলোর নাম আছে ব্রিটিশ পোস্টাল অ্যান্ড কুরিয়ার কোম্পানি। এই যে দেখুন, এখানটায় তেলের মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিলাম, একটু ভালো করে ভেজে নিয়ে ওই মাছটা যে মেখে দিয়ে রেখেছি মশলা দিয়ে বেগুন দিয়ে, সেটা দিয়ে দেবো। নিজে যদি ভিডিও তুলতে পারি তাহলে অবশ্যই আপনাদের সাথে একবার শেয়ার করব। কি সুন্দর ঠেলা গেড়ির মতো নিয়ে যায়, বাড়ির সামনে দাঁড় করায়, ওখান থেকে ডকুমেন্টস বের করে কি সুন্দর যার যার নাম অনুযায়ী কিংবা ফ্ল্যাট নাম্বার অনুযায়ী সেটা পৌঁছে দেয়। খুব ভালো লেগেছে জানেন জিনিস। চলো ভিডিওটা আজ শেষ করব। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার পাশে দারুণ লাগছে কালারটা, তাই না? ছোট মাছের এই চচ্চড়িটা কিন্তু দারুণ লাগে। ভিডিওগুলো কেমন হচ্ছে একটু জানাবেন, পারলে একটু সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে, আর একটু শেয়ার করবেন যাতে অনেকের কাছে পৌঁছতে পারি। ব্যাস, আমার মাছ রান্না রেডি। আজকে দুপুরে খাওয়াটা বেশ জমেছে, বিউলি ডাল, আলু পোস্ত আর মাছ। সকলকে অনেক ধন্যবাদ।